ছোট্ট মিনি ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো হচ্ছে গাড়াপোতা শ্মশানে হয় বাসন্তী পুজো। তো অষ্টমীর দিন, আজকে অষ্টমী নবমী দুটোই আর কি একসঙ্গে পড়েছে। তো অষ্টমী লাস্টের দিনই হচ্ছে দল উঠে একটা সম্মিলন টাইপের হয়, আর মেলা হয়, একদিনই হয়। তো আজকেই সেটা, তো সেখানেই যাব। এই যে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে আছি আমার বরের জন্য। আমার বর আসবে বলেছে। আর আমি তো বাপের বাড়িতে আছি, তোমরা তো সবাই জানো যারা আমার আগের ব্লগটা দেখেছো। তো চলো, আমার বর আসলে যাবো। আর আমি এই যে রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সো সঙ্গে থাকো। যারা কমিটির সদস্য ছিল আর কি, মেয়ে বউরা, তারা ওখানে বসেছিল দল বরণ করতে। আর এখন আমরা চলে এসেছি গাড়াপোতা মহাশ্মশানে। এটা হচ্ছে আমাদের গাড়াপোতার শ্মশান। আর এখানে হয় বাসন্তী পুজো। বাসন্তী পুজোর লাস্টের দিনই হচ্ছে দল ওঠে সম্মিলন হয়। আর এই যে হচ্ছে মায়ের মূর্তি, আর এইদিকে তো একের পর এক দল ঢুকেই যাচ্ছে। আর মায়ের মন্দিরের পরিক্রমা করে সামনে সবাই আর কি ঢাক সব কিছু বাজিয়ে মাতাম দিচ্ছিল। তো চলো দল বরণটা দেখে নিই। সত্যি কথা বলতে শ্মশানের উপরে উঠতে আমার একটু ভয়ই লাগে, ওই জন্য আমি উঠিনি। আমার বর গেছিলো, গিয়ে ভিডিও করতে গেছিলো, আমিই পাঠিয়েছিলাম। আর আমি এখানে বসেছিলাম, নিচে মেলা বসেছিল। আর এখানে মঞ্চ করে সাইডে বসার জায়গা ছিল, সেখানে চেয়ার পেতে আমি বসেছিলাম, ওয়েট করছিলাম। তো এখানে হচ্ছে দল ওখান থেকে বাজিয়ে নিচে এসে এইখানে হচ্ছিল মেইন আর কি মাতাম যেটা বলে, সেইটা প্রায় 1-2 ঘন্টা ধরে এখানে বাজিয়েছিল। বাজানোর পর তারপর হচ্ছে মেলা ঘুরে যে যার বাড়িতেই চলে গেছিলো। তো আমি এখানে বসে বসে দেখছিলাম, আর আমার বর গেছিলো উপরে ভিডিও করতে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে পুরো ব্যথা হয়ে গেছিলো। তারপর আমি আর বিশ্বাস এই যে এখানে চেয়ার পেতে একটু বসেছিলাম, বসে তারপর অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপর চলে এসেছিলাম এই যে মেলার দোকানপাট যেখানে বসেছিল, এখানে এসে চাউমিন নিয়ে নিলাম আর একটা এগ রোল, তারপর বাদাম নিয়েছিলাম। আর আমি তেমন কিছুই খাইনি, কারণ কেন জানি না মনে থেকে খেতে ইচ্ছা করলো না। শ্মশানের এখানে এসে আমি তেমন খাবার একটা পছন্দ করি না, সেই জন্য আমি একটা আইসক্রিম খেয়েছি আর 1 প্লেট ঘুগনি খেয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম আমরা সবাই।